নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাট শাকের ঝোলের রেসিপি। এই রকম দুপুরবেলা গরমের দিনে পাট শাকের ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে, আর সাথে যদি মাছ দিয়ে রান্না করা হয় তবে কিন্তু আরও ভালো লাগবে খেতে। যারা পাট শাক খেতে চান না তাদেরও কাছে কিন্তু খেতে ভালো লাগবে। আর আমি এই তরকারিটা কিন্তু দুবার রান্না করেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি এই তরকারিটা কীভাবে রান্না করেছি। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রাখছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি। প্রথমে পাট শাকগুলো একটু বেছে নিয়েছি, তারপর ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তারপর আমি একটা ছুরির সাহায্যে শাকগুলো কেটে নিব। ঠিক এইভাবে একটু শাকটা কুচি কুচি করে কেটে নেবেন, তবে কিন্তু খাওয়ার সময় খুব ভালো লাগবে। অনেকে হয়তো গোটা গোটাই পাট শাকের তরকারি রান্না করে থাকে, আমি সবসময় একটু পাট শাক কেটেই নিই। দেখুন ঠিক এইভাবে একটু কুচি করে কেটে নেবেন, তবে কিন্তু খাওয়ার সময় খুব ভালো লাগবে। এখানে আমি পেঁয়াজ দুটো বড় সাইজের নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। আমি পেঁয়াজটা একবারে রান্না করব না, দুবার এই পেঁয়াজটা দিয়ে এই শাকটা রান্না করব। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে একটা শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে দিয়েছি। ফোড়নটা এবার নাড়াচাড়া করে ভেজে নেব। কালো জিরে দিয়ে এই তরকারিটা কিন্তু রান্না করবেন, খুব ভালো লাগবে খেতে। তারপরে এখানে অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর এখানে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিব। আর বাকি পেঁয়াজগুলো আমি আবারও পরে রান্না করব। এই যে দেখুন বাকি পেঁয়াজটা রেখে দিয়েছি, পরে আমি রান্নাতে ব্যবহার করব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নেবেন, তবে কিন্তু শাকের সাথে খেতে ভালো লাগবে। দেখুন এখন কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে আগের থেকে কেটে রাখা পাট শাকগুলো দিয়ে দিব। এই পাট শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তেলের সাথে একটু মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অল্প একটু নুন দিব, কারণ আমি এই তরকারিতে পরে আবারও নুন দিয়ে রান্না করব, সেই জন্য অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে শাকটা ভেজে নিব। নুনটা খুব সাবধানভাবে দিতে লাগবে, কারণ আমি দুবার নুন ব্যবহার করছি এই তরকারিতে, সেই জন্য অল্প নুন দিয়ে শাকটা ভেজে নিব। আর শাকটা ভাজা করার সময় খুব নাড়াচাড়া করে ভালো করে ঝরঝরে করে ভেজে নিতে লাগবে। আর শাকটা যদি ভালো করে ভাজা হয় তবে কিন্তু তেতো লাগবে না। এইভাবে একটু শাকটা ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিয়ে একটু ভেজে নেবেন, তবে দেখবেন শাকটা ভালো লাগবে খেতে। এখন শাকটা ভাজা হয়ে গেছে, আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতে আমি কিছু জল দিয়ে দিচ্ছি, মানে পরিমাণ মতো একটু জল দিয়ে আমি তরকারিটা রান্না করব। ঝোলটা যখন একটু ফুটে আসবে তারপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। এর মধ্যে কিন্তু লঙ্কা আরও দেওয়া যায়, যারা একটু ঝাল বেশি খায় তারা কিন্তু আর একটু লঙ্কা দিয়ে নিতে পারেন। এবার আমি অল্প একটু নুন দিচ্ছি, কারণ আগেও আমি নুন দিয়েছি। আর অল্প একটু হলুদের গুঁড়ো দিচ্ছি। তারপর আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তারপর এখানে 1/2 চামচের মতো জিরের গুঁড়ো দিচ্ছি। এবার এই সম্পূর্ণ মশলা দিয়ে মাছটা একটু ভালো করে ফুটিয়ে নিতে লাগবে। মোটামুটি 4-5 মিনিট ধরে এই শাকের যে ঝোলটা আছে ভালো করে একটু ফুটিয়ে নিতে লাগবে, মাছটা একটু সেদ্ধ করে নিতে লাগবে। দেখুন এবার কিন্তু ঝোলটা ভালো করে ফুটে এসেছে, আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার কিন্তু ঝোলটা শুকিয়ে গেছে, ঘন হয়ে গেছে, মাছ আর পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে। আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে আগের থেকে ভেজে রাখা পাট শাকগুলো দিয়ে দিব। আমার সব পুরনো বন্ধুদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, যারা আমার চ্যানেলটিকে এতদিন ধরে ভালোবেসে আছেন আর আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে, তাদের আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আপনাদের জন্য আমি আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ধন্যবাদ বন্ধুরা, আমাকে একটু ভালোবেসে এগিয়ে নিয়ে যাবেন। তারপর ঝোলটা একটু ফুটে এসেছে, ভালো করে ঘন হয়ে গেছে। এখন কিন্তু আমার তরকারিটা মোটামুটি রান্না হয়ে গেছে। এখন আমি একটু কড়াই থেকে নামিয়ে নিব। ঠিক এইরকম একটু ঝোল ঝোল দিয়ে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। এই তরকারিটা কিন্তু অবশ্যই একবার রান্না করে আপনারা খাবেন, খুব ভালো লাগবে। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর সব বন্ধুদের আমি অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি, যারা আমার চ্যানেলটিকে এতদিন ধরে ভালোবেসে আসছেন আর আমার রেসিপিটিকে আপনাদের ভালো লাগছে। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।